ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে ফাদার্স ডে, তো সব বাবাদের জানিয়ে ফাদার্স ডের শুভেচ্ছা। বাবাদের ছাড়া তো জীবন অচল, এটা তো খুবই সত্যি কথা। আর সত্যি কথা, নিজের বাবাদের যে সাপোর্ট আমরা পাই প্রত্যেককে, সেটা কিন্তু বলার মতন নয়। খুব কমই আছে যারা এই সাপোর্টটা পায় না, তবে আমি খুব লাকি যে এই সাপোর্টটা সবসময় পেয়েছি। ইনফ্যাক্ট আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকেও যে সাপোর্ট আমি পেয়েছি, বাবা যেরকমভাবে সাপোর্ট করে সেরকম সাপোর্টই সবসময় পেয়েছি। তো আর সুকৃতকে তো আমি দেখছি, মানে বাবা হিসেবে ও যা করে মেয়ের জন্য, মানে আমার সত্যি, আমি ওকে এরমভাবে তো কখনো এর আগে দেখিনি। তো দেখে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে একটু ধুলো ঝাড়ার কাজকর্মগুলো সেরে নিয়ে আমি স্নান করে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম, থাকতে পারছি না এই অসম্ভব গরমে, মানে থাকা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। তো সেই জন্য স্নানটা করে নিয়েছি। এখন আমি রান্না করব। তো আজকে একটা স্পেশাল রেসিপি করব, চিকেন পোলাও। তো চিকেন পোলাও বানাবো বলে আজকে রান্না দিদিকে শুধু জলখাবার বানিয়েই চলে যেতে হয়েছে। তো আমি না মাঝে মাঝে এরকমভাবে নিজে নিজে রান্না করি, আমার ভালো লাগে। আর বিশেষ করে সুকৃত যেদিন খাবে বলে সেদিন তো আরোই করি। তো যাই হোক, সুকৃত আজকে কনফারেন্স আছে বলে চলে গেছে, যদিও আজকে সানডে, তাও যেতে হয়েছে, কনফারেন্সগুলো থাকলে যেতে হয়। তো ও দুপুরবেলার মধ্যে চলে আসবে, বললে আমি এসেই বাড়িতে লাঞ্চ করব তোমার সাথে। তো আজকে সেই জন্য চিকেন পোলাও বানাবো, আর বাবাও একটু বাদে আসবে। তো আমার অসুবিধা হবে না, আমি করে নেবো। আর ঝিনুকের রান্নাটাও করতে হবে, অন্যান্য কাজগুলো আজকে সব মিটিয়ে ফেলেছি। আজকে শুধু এখন রান্নাটা করব। রান্না করতে খুব বেশি সময় লাগবে না, তো রান্নাটা শুরু করি। চিকেন পোলাও রান্না করার জন্য আমি প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর এর সঙ্গে আমি দেব একটুখানি টক দই, মানে খুব অতিরিক্ত দেবো না, অল্প একটু টক দই দেবো। তো দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি চামচি এখানে ইউজ করছি, কারণ যেহেতু ঝিনুককে স্নান টান করানোর ব্যাপার আছে, তো যদি মশলার জন্য ওর গাটা জ্বালা দেয়, সেই জন্য আমি চামচটাই প্রেফার করি ইউজ করা। তো এরপর একটুখানি নুন দিলাম, নুন দিয়ে আবার একটু ভালো করে ম্যারিনেট করে নেব পুরোটাকে। তো চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য না ম্যারিনেট করে রেখে দেবো। তো ইতিমধ্যে আমি বাসমতি চাল নিয়েছি, বাসমতি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বাসমতি চালটা ধুয়ে নেওয়ার পরে বাসমতি চালটা কিছুক্ষণ সাইডে রেখে আমি চিকেনটাকে আগে রান্না করে নেব। তো চিকেন রান্না করার জন্য আমি প্রথমে কড়ার মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি, এর সঙ্গে ঘি দিলে আরও ভালো লাগবে। তো আমি যেহেতু তাড়াহুড়ো করে রান্না করছিলাম না, ঘিটা দিতে ভুলে গেছি। তো আপনারা যদি করেন তো ঘি ইউজ করবেন। তো এর মধ্যে গোটা গরম মশলা, জয়িত্রী আর একটুখানি তেজপাতা আমি ফোড়ন হিসেবে দিয়েছি। তো এই ফোড়নটাকে একটুখানি কয়েক সেকেন্ড ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটুখানি ভালো করে ভেজে নেব, একটু হালকা যেই লাল লাল হবে তারপরে বাকিটা করব। তো পেঁয়াজটাকে হালকা লাল লাল হওয়া অবধি ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি আগে থেকে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এই ব্যাপারটাকে। তো এর মধ্যে আমি না খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা দিলাম কারণ যেহেতু টক দই দিয়েছি, নাহলে একদম ফ্যাটফ্যাটে সাদা কালার হবে। তো সেই জন্য সামান্য একটুখানি হলুদ দিয়েছি, যাতে হালকা একদম সাদা না হয়ে হালকা একটা হলদেটে ভাব আসে। আবার বেশি হলুদও দেবো না, তাহলে একদম হলুদ হলুদ হয়ে যাবে। তো এরপরে আমি চিকেনটা দিয়ে দিলাম, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে আমি জিনিসটাকে কষাবো। তো চিকেনটা কষাতে কষাতে না খুব জলও ছেড়ে দিয়েছে, যেহেতু চিকেনে আমি নুন দিয়েছিলাম, তো জলটাও অনেকটা ছেড়েছে। তো জল ছাড়লে অসুবিধা নেই, কারণ এই জলটা চালটা পুরো অ্যাবজর্ব করে নেবে, আর খেতে যার জন্য আরও ভালো হবে, কারণ মশলাটাও আছে, চিকেনের ফ্লেভারটাও আছে। তো যে চালটা নিয়েছিলাম সেই চালটা আমি দিয়ে খুব ভালো করে মাংসের সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে নেব। তো
তো এই চিকেনের সঙ্গে চালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঠিক যা চাল নিয়েছি তার ডাবলের থেকে একটুখানি জল কম নিলাম, মানে কারণ যেহেতু চিকেনের জলটা ছেড়েছিল, মানে আমি 4 কাপ চাল নিয়েছিলাম, তার ডবল হয় 8 কাপ, আমি 8 কাপ না দিয়ে 7.5 কাপ মতন জল দিয়েছি। আর জলটা না আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি। তো এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আর এর সঙ্গে আমি একটু দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ যে দুধ আমরা চা করার সময় ইউজ করি সেই দুধই আমি এখানে দিয়ে দিয়েছি। এই 2-3 চামচ মতন গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দেব। আর এর সঙ্গে আমি একটুখানি গরম মশলাও দিয়ে দেব। তো গরম মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে, তো আমি একটুখানি গুঁড়ো গরম মশলা যেটা আছে আমার সানরাইজের, তো সেটাই আমি একটুখানি দিয়ে দেবো এর মধ্যে। তো জলটা এবার একটুখানি ফুটতে দেবো। জলটা খুব ভালো করে ফুটে গেলে তার মধ্যে আমি চাপা দিয়ে দেবো আর গ্যাসটাকেও সিমে করে দেবো। তো গ্যাসটাকে সিমে করে 5 মিনিট রাখার পরে আমি একটুখানি ঢাকাটা খুলে দেখে নিয়েছিলাম যে একটু জল ছিল। তো তারপরে আবার আমি 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 2-3 মিনিট পরে আবার খুলে দেখলাম জলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে গেছে, পুরো জলটাই কমে গেছে। আর চালটাও খুব ভালো সরা সরা হয়েছে, একদম গলে যায়নি, কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এরপর ঝিনুককে খাইয়ে দাইয়ে আমরাও খেতে বসে গেছিলাম। তো রিভিউটা সুকৃতা থেকেই জেনে নি প্রথম বাইটে। ভালো হয়েছে? সুকৃত বলছে চিকেন তেহারি করতে, কিন্তু আমি তেহারি করিনি, আজকে নতুনত্ব ট্রাই করলাম। এটা বাসমতি চাল দিয়েই বানিয়েছি আমি, আর তার সঙ্গে রায়তা আছে আর স্যালাড আছে। আর সুকৃতার তো একটু বড় এরকম ছড়ানো থালা না হলে চলে না। অনেক ভালো। আমি তেহারি কথা বলছিলাম, কিন্তু এই চিকেন পোলাও ব্যাপারটা ভালো হয়েছে ব্যাপারটা। আমি এবার খেতে শুরু করি। পেটে আমার ছুঁচোয় ডন দিচ্ছে, আর পাচ্ছি না, দেরি হয়ে গেছে এমনি আজকে। আর এখানে একজন ঘুরে বেড়াচ্ছে, দেখানো যাবে না এখন। হ্যাঁ বুঝেছে, সবাই বুঝেছে তো, মানে তো কালকে আমার যিনি হাউস হেল্প দিদি আছেন সে আসবে না, তো সেই জন্য আমি বাসনগুলো একদম মেজে রাখছি। আর যেহেতু রান্নাটা আজকে একটুখানি দেরি করে হয়েছে, সেজন্য রান্নার জন্য বাসন বেরিয়েছে, আর আমাদের খাওয়া দাওয়ার বাসনগুলোও বেরিয়েছে, তো সেইগুলোও মেজে রাখছি। নর্মালি রান্নার বাসন আমার সকালেই মাজা হয়ে যায়, আর খাওয়া দাওয়ার বাসনগুলো আমি রেখে দিই, একদম পরের দিন এসেই মাঝে একটুখানি ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিই। আর মাজি না, রেখেই দিই, কারণ অত কিছু একসঙ্গে করা সম্ভব হয় না। তো যাই হোক, তো এবার আমি সব বাসন টাসনগুলো একটু মেজে নিচ্ছি, কারণ ফালতু ফালতু জমিয়ে রেখে লাভ নেই। তো 2 দিন আসবে না আমার যে হাউস হেল্প দিদি আছেন তিনি। আর কাজ না বেশি জমে থাকলে তখন ভীষণ বিরক্ত লাগে, পরে যদি এগুলো জমে যায় আর রেখে দিই, তো মানে তখন একটা বিরক্তিকর পরিস্থিতি হয়, যার জন্য আমি একদম হাতেরটা হাতে সেরে নিই, যাতে পরে গিয়ে প্রবলেমে না পড়তে হয়। তো আমি যখনই বাসন মাজি বা কোনো কাজ করি রান্নাঘরে, আমি বেসিনটা একবার করে মেজে নিই, কারণ রান্নাঘরের বেসিন যেহেতু বেশি নোংরা হয়ে গেলে একদম ভালো লাগে না। আমি এভরিডে মনে হয় 3-4 বার করে বেসিন মাজাই হয়, তাও জলের না একটা ছোপ ছোপ পড়েই যায়, মানে হাজার করে পরিষ্কার রাখলেও পরিষ্কার পুরোপুরি মানে থাকে না। জলের একটা যে স্পট পড়ে যায় আমাদের জলে, এখানে এত আয়রন বলার নেই, দেয়ালে স্পট পড়ে যাচ্ছে, বেসিনে স্পট পড়ে যাচ্ছে, একদম বিচ্ছিরি অবস্থা। তো আমি যখনই রান্নাঘরে কোনো কাজ করি না, মাঝে মাঝে 2-3 দিন অন্তর আমি এই যে সাবান রাখার তাকটা একটু পরিষ্কার করি, নাহলে সাবানের ছিটে লেগে লেগে না পুরো একটা স্পট পড়ে যায়। তো এরপরে আমি একটুখানি সব কাজকর্ম সেরে বিছানায় শুতে গেছি। তো বিছানায় যেই শুতে গেছি, ঝিনুক এসে সঙ্গে সঙ্গে আমার পাশে শুয়ে পড়েছে, আর ওর বাবাকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে আয় 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 আয়, মানে ওর পাশে দুজনকে শুয়ে থাকতে হবে, ওটাই ওর আনন্দ। আমার নাকে মেরে দিয়েছে আগের দিন। গলা ভেঙে গেছে আমার, আজকে আবার ঠান্ডা খাবো, আবার গলা ভেঙে যাবে। রোজ ঠান্ডা খাবো, রোজ গলা ভেঙে যাবে, তারপরে পার্মানেন্ট এরকম হয়ে যাবে। আমার লজ্জা নেই জানো তো, নির্লজ্জ বেহায়া মেয়ে আমি। কালকে অনেক কিছু ঠান্ডা খাওয়া হয়ে গেছে, রোজ ঠান্ডা খাচ্ছি, রোজ আর রোজ এরকম হচ্ছে। আইসক্রিম খাচ্ছি, এই খাচ্ছি, ওই খাচ্ছি, সহ্য হয় না, লজ্জা নেই আমার। বাবা কি করছিস, চুল টানছিস কেন? কি ঘুম পাচ্ছে আমার, কিন্তু ঘুমানোর কোনো এখন উপায় নেই, কারণ আমরা একটু বেরোবো, সেই জন্য ঘুমানোর উপায় নেই। আজকে যাব আমরা সবাই মিলে বারবিকিউ নেশন। মা যাবে, আমি যাব, বুজুন যাবে, সুপ্রিত যাবে,
আর এই ছানাটা যাবে। ভালোই খাওয়া দাওয়া হবে। মা বারবিকিউ নেশন খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, তো যাওয়া হবে। আর এইদিকে ঝিনুকের ঘুমের টাইমটাতেই যাওয়া হচ্ছে। প্রথমে একটুখানি ইচ্ছা আছে ক্যাফে একান্তেতে যাবো একটু হাওয়া খেতে, কিন্তু বেশি আজকে ঘোরা হবে বলে মনে হয় না, কারণ টাইমে ওখানেও পৌঁছতে হবে। সিটি সেন্টার বারবিকিউ নেশনে যাবো আমরা সবাই মিলে, সন্ধেবেলা ডিনার করতে যাবো। ডিনার করতে করতে রাতি হয়ে যাবে। তোমার মুখটা কেমন লাগছে ডিমের মতন। তো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন প্রায় 6:45 বাজে। বাইরে এখনো বেশ ভালোই আলো রয়েছে। এদিকে সুকৃত রেডি হয়ে গেছে, আর আমি তো পুরোই রেডি হয়ে গেছি। সুকৃত রেডি হচ্ছে, ঝিনুককে দেখিয়ে দিই, ঝিনুকও ফুল রেডি। আমরা এখান থেকে না, যেহেতু টাইম হয়েই গেছে, তাড়াতাড়ি হবে, তাহলে যেহেতু আমাদের গাড়িটা মা বাবার ফ্ল্যাটের গ্যারেজে থাকে, তো ওই গ্যারেজ থেকেই আমাদের গাড়ি আসে। তো প্রথমে কথা ছিল যে গাড়িটা এখানে আসবে, তারপরে আমরা যাব, কিন্তু ভাবছি আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, তার জন্য আমরা টোটো করে ও বাড়িতে চলে যাই। হাঁটা পথ, হেঁটেই যাওয়া যায়, কিন্তু হেঁটে আর যাবো না, ভাল লাগছে না, টোটো করে চলে যাই। তো ওখান থেকে সবাই মিলে গাড়িতে করে উঠবো। তো তুমি রেডি? কি হলো? চলে এসো। ও দেখ বাবা চলে যাচ্ছে। যা এই জুতো পরা, ওকে যা মামা, জুতো পরে যাবি, দাঁড়া। বাবার ন্যাওটা যা হয়েছে না, আর বলার মতন না। বাবার সঙ্গে একটা শিকল দিয়ে বেঁধে দিতে হবে, বাবার লেজ। তো আমরা গাড়িতে উঠে পড়ে খানিকটা চলেও এসেছি। আর এইদিকে ঝিনুক ওর কাকাইয়ের কোলে বসে বসে বাইরের দৃশ্য দেখে যাচ্ছে। ঝিনুকের আসলে ঘুম হয়নি, তো তাই ঘুম পাচ্ছে। তো বাবা আসেনি, তার কারণ হলো বাবা একদম বাইরের খাবার খেতে পছন্দ করে না। বাবার ওই বাড়িতে ডাল ভাত ওটাই ভালো। তো ফাদার্স ডেতে বাবাকে ছাড়াই আমাদের বেরোতে হলো অগত্যা। 3টে কফি দিন, ঠিক আছে? তো আমরা ক্যাফে একান্তেতে এসেছি সবার আগে। আজকে যাবো অ্যাকচুয়ালি বারবিকিউ নেশনে, তো তার আগে একটু ক্যাফে একান্তেতে এসেছি। মাকে নিয়ে এসেছি, কারণ মা এই জায়গাটা কখনো আসেনি, তো মা এখানটা একটু এনজয় করতে পারবে, তাই এই দোকানটা থেকে আমরা আগে কফি খাবো। সবাই এসেছে। ভাল লাগছে মা? ভাল লাগছে? আরো হাওয়া দেয়, আরো সন্ধ্যেবেলা এলে আরো ঠান্ডা হাওয়া দেবে। বুঝুন আসুক, বুঝুন খাবে না? চলো একটা টেবিল, তুমি টেবিলের কথা বলছিলে, তোকে টেবিল পাওয়া গেছে। বসো। হ্যাঁ দাও না, বসি না, মার কোলে দাও ওকে। এসো, হাত ধরতে বলছে। এই তো ধরেছে। চলো হাঁটো। ওই দেখো একটা বন্ধু, দেখো। এই তো চলো। ও ভয় পাচ্ছে এখানটা হাঁটতে, বাড়িতে দৌড়াত্ম করে বেড়াস। চলায় এই ভিতর ডিম, ভিতর ডিম কোথায়? ঝিনুক ওইখানে যাবি? ওইখানে নামবে না, কিন্তু ওখানে যাবে, বাচ্চাগুলো খেলছে না। এখানে আমরা হাওয়া খেতে এসেছি। ও বাবা, তো আমার আসছে আমার ঝিনুকে খাওয়ানো হয়ে গেছে। সবাই এবার এক এক করে গাড়িতে বসছে। এবার আমরা যাব সিটি সেন্টার 2 বারবিকিউ নেশন। তো আমরা চলে এসেছি সিটি সেন্টার 2-তে। এই যে সবাই, লিফটে তো এখান দিয়ে গিয়ে লিফট না, এখান দিয়েই চলো। মা ব্যাগটা দেবে? বুঝুন মাকে একটু ধরে নে, সিঁড়ি দেবে তো, পড়ে টরে গেলে মুশকিল, অনেকটা খাড়া সিঁড়ি। এই তো তো আমরা বারবিকিউ নেশনে চলে এসেছি। তো বারবিকিউ নেশনে না অনেকদিন বাদে এলাম, মা তো অনেকদিন বাদে এলো। মাঝখানে একবার আমি, বুজুন আর সুকৃত এসেছিলাম, তখন ঝিনুক আরেকটু ছোট ছিল, মনে হয় 3 মাস বা 4 মাসের ছিল। তখন এসে আমরা বারবিকিউ নেশনে খেয়েছিলাম 3 জনে। তো এবারে মাকে নিয়ে এলাম, কারণ মা বারবিকিউ নেশনের খাবার খেতে খুব পছন্দ করে, আর আমারও না বেশ ভালো লাগে।
তো প্ল্যানটা বেশ ভালোই হয়েছে। তো এরপরে আমরা সিটে গিয়ে তিনজনে একসাথে বসলাম। আর ঝিনুক এখানে বসে বসে কিন্তু ভালোই এনজয় করছে। ও কিন্তু খুব একটা যে দুষ্টুমি করেছে তা নয়, ওকে চামচ দিয়ে দিয়েছিলাম, কাঁটা চামচ দিয়ে দিয়েছিলাম, সেইটা নিয়েই খেলছিল। তো সুকৃত তারপরে এসে না কাঁটা চামচটা নিয়ে নিল, বললো যে না লেগে যেতে পারে, কাঁটা চামচটা দিও না, ও এমনি চামচ নিয়ে খেলুক। তো এর মাঝখানে আমাদেরকে খাবার দিতে শুরু করলো। তো আমার এই ক্রিস্পি কর্নটা না দারুণ লাগে। তো এখানে কিছু ভেজ কাবাব দিয়ে গেছিলো, তার মধ্যে আমি পনিরটা একটুখানি ঝিনুককে খাইয়েওছি। তো এখানে ভেজ কাবাবগুলো কিন্তু খেতে খুব একটা খারাপ ছিল না। তো ওরা এসে না ঝিনুকে একটা এরকম গাড়িও দিয়ে গেল। তো এই গাড়িটা নিয়েও বেশ অনেকক্ষণ ব্যস্ত ছিল। তো নর্মালি ঝিনুক অন্যান্য জায়গায় গিয়ে যতটা দুষ্টুমি এক এক সময় করে, সেরকম কিন্তু দুষ্টুমিও করেনি। তো এরপরে ননভেজ কাবাবগুলোও চলে এসেছিলো। এর মধ্যে প্রন দিয়ে গেছিলো আর চিকেন আর ফিশ দিয়ে গেছিলো। তো কাবাবগুলো কিন্তু খেতে সত্যি আমার খুব ভালো লাগে। আমি মানে খুব এনজয় করি বারবিকিউ নেশনের খাবার, কিন্তু আগে যতটা খেতে পারতাম না, এখন আর ততটা খেতে পারি না। মানে আমার পেট ভরে যায় খুব অল্পেতেই। তো আমি তো কাবাব খেয়েই পেট ভরিয়ে ফেলেছিলাম। আর এই ক্রিস্পি কর্ন 3-4 বার আমি নিয়েছি। ক্রিস্পি কর্নটা খেতে আমার সব থেকে ভালো লাগে। ইনফ্যাক্ট সুকৃত খুব পছন্দ করে ক্রিস্পি কর্নটা। আর এদিকে তো ঝিনুক খেলতেই ব্যস্ত। যাক, একদিক দিয়ে ভালো, খেলতে ব্যস্ত বলে আমরা খেতে পেরেছি ভালো করে, কোনো অসুবিধা কিন্তু আমাদের হয়নি। আর সবাই মিলে ঘুরতে এলে না বেশ এনজয়মেন্ট হয়, মানে বেশ আড্ডা, ইয়ার্কি, গল্প গুজব, এই ব্যাপারটাকে আমরা সবাই খুব এনজয় করি। বাজে বললি বাজে, মামা বাজে, মামা বাজে, বাজেটা হু বলে আর ভালো বলে না করে, দেখেছো? ভালো 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 মামা, ভালো না মামা, বাজে বাজে মামা, বাজে এরম এরম মামা, বাজে বাজে, বাজেও না। আচ্ছা আচ্ছা, এখন বলবে না আর। মামা মামা ঝিনুক, তো এরপরে মেন কোর্স নিতে চলে এসেছিলাম। কিন্তু এত কিছু খাওয়ার পরে মেন কোর্স খাওয়ার ক্ষমতাই আমার ছিল না। তো মেন কোর্সে আমি প্রথমে একটু বিরিয়ানি নিয়েছিলাম আর চিকেনের একটা কিছু খাবার ছিল, সেইটা নিয়েছিলাম। আর আমি না একটুখানি বাসন্তী পোলাও দেখলাম, তো বাসন্তী পোলাও আর মানে ছানার কোফতাকারি, এই দুটোও আমি নিয়েছিলাম। কারণ এই 4টে জিনিসই আমি খেতে ভালোবাসি। তো সব কিছুই অল্প 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 করে খেয়েছি, খুব বেশি খেতে পারিনি আর মেন কোর্স। তো এখানে ওদেরকে বলাতে না ওরা ঝিনুকের জন্য একটুখানি পনির, কিচ্ছু না, একটুখানি নুন আর কিছু একটা দিয়ে ওকে কাবাবের মতন করে দিয়েছিল, কিন্তু ঝাল ছিল না একদমই। তো সেটা খেতে ওর বেশ ভালো লাগছিল। আর এখানে লাইভ মিউজিক চলছিল, সেই লাইভ মিউজিক শুনে শুনে ঝিনুক মাঝে মাঝে খুব নাচছিল, তাই তার সঙ্গে আমরাও একটুখানি নেচে নেচে ওকে এন্টারটেন করছিলাম। কিন্তু বাচ্চা তো সবসময় কি আর ওর বসতে ভাল লাগে, তাই মাঝে মাঝে কাকাইয়ের কোলে উঠে উঠে একটুখানি বাইরে ঘুরছিল, মানে যাতে ওরও একটুখানি বোর না লাগে। তো সবাই মাঝে মাঝে ওকে, একবার সুকৃত একবার ওর কাকাই মাঝে মাঝে ওকে নিয়ে নিয়ে ঘুরছিল। তো খাবে বলে না এরকমভাবে খাবারটা নিয়ে মুখে দেওয়ার মতন করছে, যে ওকেও একটুখানি দিক আর কি কেউ খেতে। তো এরপর আমরা ডেজার্ট নিতে চলে এসেছিলাম। বেশ ভালো ভালো ডেজার্টও ছিল, কিন্তু বেশি ডেজার্ট খাওয়ার আর আমার ক্ষমতা হয়নি। আর এইদিকে না আমি ডেজার্ট নিতে এসে দেখি ওদের হাই চেয়ারও রাখা আছে। ঝিনুক যদিও খুব একটা দিয়ে বসতে প্রবলেম করেনি, কিন্তু বাচ্চাদের এনে এই হাই চেয়ারে বসেও কিন্তু মা বাবারা খুব নিশ্চিন্তে খেতে পারে। এই হাই চেয়ারের অপশানটা এখন এত ভালো হয়েছে না। আর ঝিনুক এদিকে এসে কাকাইয়ের চুল ধরে টানতে শুরু করে দিল, মানে যে ওকে বলবে না, একটু বকবে না, চুল ধরে টানলেও তার চুল ধরেই টানবে। তো এবার পেট ভরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। তো আজকে ডিনারটা বেশ ভালোই হলো। আমরা 7:30টার সময় এসেছিলাম, প্রায় 9টা নাগাদ আমরা বারবিকিউ নেশন থেকে বেরোই। আর এখানে ঝিনুককে আমি বললাম একটুখানি নিচে নামাও, নিজে নিচে হেঁটে একটু যাক, কিন্তু ও না আগের দিন থেকে দেখছি একদম নিচে নেমে নিজে হাঁটতে চাইছে না, বাইরে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে জানি না, ও ইশারা করে বলছে বাবার কোলে করে উঠে ও ওদিকে যাবে। কি ঝামেলা, বাচ্চাদের মন নামতি, কখন যে ওদের কি মুড হয় ভগবানই জানে। আর এইদিকে না হ্যাং আউটটা বন্ধ হয়ে গেছে দেখে এত খারাপ লাগলো, সেই কবে থেকে এই হ্যাং আউটটা চলছিল।
তো যাই হোক, তো এবার আমরা লিফটের জন্য ওয়েট করতে করতে লিফট আসলো আর আমরা বেরিয়ে গেলাম। তো বেশ ভালো লাগলো আজকে অনেক দিন বাদে এসে। আর মা না একটুখানি এরকম বেরোতে ভালোবাসে, কিন্তু মার মানে বেরোতে একটুখানি ল্যাদ খেয়ে যায়, বেরোতে চায়ও না সব সময়। তো প্রায় জোর করেই মাকে আমরা এনেছি আজকে। তো এরপরে গাড়িটা ওই দিক দিয়ে বেরোবে বলে আমরা এই দিক দিয়েই বেরোলাম। তো গাড়িতে করে আমরা এবার সোজা বাড়ি চলে যাব। তো বাড়ি ফেরার পর ঝিনুককে দেখে কে, ঝিনুক এখানে ঠাম্মি আর দাদাইকে নিয়ে আসর বসিয়েছে। আর মা বাবার ওপর না ওর অবাধ অধিকার, মানে যা বলে তাই করে। তো ও মানে একদম আঠার মতন লেগে থাকে ঠাম্মি আর দাদাইয়ের সঙ্গে। কিন্তু বাচ্চাদের এই জিনিসটাই কিন্তু ভালো লাগে, যখন ওরা ঠাম্মি দাদু তারপরে দিদা দাদু এদের সঙ্গে এত সুন্দর করে মেশে খেলে, দেখতে এত ভালো লাগে কি বলবো। তো এখানে এসে না আমি ঝিনুকের খাবারটাও চাপিয়ে দিয়েছিলাম, মানে খিচুড়িটা করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। তো খিচুড়িটা হলে তারপরে ওকে এখান থেকে একদম ডিনার করিয়ে নিয়েই যাব। তো ফাদার্স ডের জন্য আমি একটা কেকের অর্ডার দিয়েছিলাম সুইগি থেকে। তো আমি না কেকস ভেবে দ্য কেক বলে একটা শপ থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর কেকটার কোয়ালিটি একদম ভালো ছিল না, প্লাস ডেলিভারি করার সময়ও পুরো ভেঙে দিয়েছে, মানে এটা পুরো সেপারেট হয়ে গেছিলো। আমি তো মানে কোনো রকমে এটাকে আবার ঠিকঠাকভাবে জুড়েছি, তো মনটা না একদম খারাপ হয়ে গেছিল, কিন্তু কি আর করা যাবে। হ্যাপি ফাদার্স ডে টু ইউ বোথ, হ্যাপি ফাদার্স ডে টু ইউ বোথ, হ্যাপি ফাদার্স ডে টু ইউ বোথ, হ্যাপি ফাদার্স ডে টু ইউ বোথ। ওরে ওর কি হাসি দেখো, ওর কি হাসি দেখো বাবা রে। হ্যাপি ফাদার্স ডে টু ইউ বোথ, হ্যাপি ফাদার্স ডে টু ইউ বোথ, হ্যাপি ফাদার্স ডে টু ইউ বোথ, হ্যাপি ফাদার্স ডে টু ইউ বোথ। তো আমাদের ফাদার্স ডে সেলিব্রেশন হয়ে গেল। আমি অনলাইনে কেকটার অর্ডার দিয়েছি আর ভুলভাল জায়গার থেকে তাড়াহুড়োতে অর্ডার দিয়ে কেকটাই একদম ভুলভাল এসছে, নিজেরই মনটা খারাপ লাগছে। এবার যাই, বাড়ি যাই। ঝিনুকের খাওয়া হয়ে গেছে, এটাই আমার নিশ্চিন্ত। এবার এই কেকটার জন্য রিভিউ দিতে হবে, কারণ খুবই বাজে, কোয়ালিটিটাও ভালো না, প্লাস আমার ভুলের জন্য আমি ভুলভাল জায়গা থেকে অর্ডার দিয়ে দিয়েছি, প্লাস পুরো ড্যামেজ করে দিয়েছে ডেলিভারি করার সময়। দেখা যাক কি করে। তো ঝিনুককে এখন জুতো টুতো পরানো হচ্ছে। এখানে সবাই ল্যাদ খেয়ে গেছে, সুকৃতের এত ঘুম পেয়েছে, মানে আমারও এখনো বাড়ি গিয়ে যদিও অনেক কাজ আছে, ঝিনুককেও ঘুম পাড়াতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আইসক্রিম খেয়ে আমার গলা আবার বসে গেছে, আমি যতবার মানে গলাটা বসছে ঠান্ডা খেয়ে খেয়েই বসছে বারবার। ঠান্ডা না খেলে কিন্তু আমি পারফেক্টলি ফাইন থাকছি, কিন্তু যেই আমি ঠান্ডা খাচ্ছি আমার গলা বসে যাচ্ছে, কিছু করার নেই। এবার এটাকে আবার ঠিক করতে হবে, কদিন ঠান্ডা না মানে খাওয়া যাবে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।